হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজ সানডে, তো সানডেটা যেহেতু বলি সবসময় স্পেশালি হয়, তো আজ দেখা যাক আমার সানডেটা কতটা স্পেশাল হয়। তো আজ তো যেহেতু সানডে, তাই ভাবছি কি করা যায়। আজকে ভাবছি একটু হেয়ার কেয়ার করব, একটু স্কিন কেয়ার করব। তাই আজ কিন্তু সব কিছুটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজ বেসিক্যালি কোনো রান্না বা লাঞ্চের কোনো কিছু ব্যাপার নেই, কারণ আমাদের এখানে একজন আছে যিনি হোম ডেলিভারি করেন, আর ওখানেই আমার হাজব্যান্ড আজকে লাঞ্চটা অর্ডার করে দিয়েছে। দেন আজকে তাই আর কোনো রান্না টান্নার কোনো ব্যাপার নেই। আজকে শুধু সারাদিন চিল মারবো, স্কিন কেয়ার করবো, হেয়ার কেয়ার করবো। সো তোমরাও কিন্তু আমার ব্লগটাকে দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো আজ ভেবেছি একটু মায়ের সাথেও দেখা করতে যাব, কারণ সানডে আর এমনি সময় তো যাওয়া হয় না। তো আজ ভেবেছি একটু মায়ের সাথে দেখা করবো, একটু ঘুরবো। তো সব কিছুটা দেখতে হলে অবশ্যই তোমাদেরকে ব্লগটা দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে। তো এখন দেখলাম অনেকগুলো ড্রেস জমে গেছে, কারণ এই কদিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছে, তো কোনো কিছু শুকোচ্ছে না আর কাঁচাও হচ্ছে না। তো এখন আমি এগুলোকে আগে ফাটাফাট করে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। ওয়াশিং মেশিনে যতক্ষণ কাঁচা হবে ততক্ষণ আমি একটু হেয়ার কেয়ার করে নেবো। স্কিন কেয়ারের জন্য আমি যে প্যাকটা বানাবো সেটা হলো, আমার এখানে লাগবে 2 চামচের মতো ওটস, আর লাগবে হচ্ছে মিল। তারপরে আমি এই ওটস আর মিলটাকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতো। তো এখন চলে এসেছি একটু হেয়ার কেয়ার করতে। আর তোমাদেরকে একটা জিনিস আমি বলে দেবো তার আগে, যে তোমরা যারা ভাবছো যে চুলে স্মুথিং করাবে, চুলে কোনো ট্রিটমেন্ট করাবে, আমি তাদেরকে বলবো তোমরা কিন্তু কোনোদিনও করাবে না। কারণ আমার এই যে চুলটা দেখেছো পুরো, তাও এখন অনেকটা ঠিক হয়েছে। আমি অনেক কিছু ইউজ করে আমার চুলটা তাও আমি ঠিকঠাক করতে পেরেছি। বাট আমার স্মুথনিং করার পরে আমার যা হেয়ার ফল হতো, আর আমার যা চুলটা নষ্ট হয়ে গেছিলো, মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আমি তোমাদেরকে কোনোদিনও আমার আগের চুল দেখাবো আর এখনের চুল দেখাবো, আর মাঝখানে স্মুথনিং করার পরে আমার কি হয়েছিল সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আমি ম্যাট্রিক্সের প্রোডাক্ট দিয়ে আমি স্মুথনিং করেছিলাম, বাট একদমই খারাপ হয়ে গেছে আমার চুলটা। তো আমি একটুখানি সব কিছু ইউজ করে আমি সবসময় তোমাদেরকে একটা জিনিস বলবো, তোমরা যাই ইউজ করবে ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করবে, তাহলে কোনোদিনও তোমাদের চুলে কোনো ড্যামেজ হবে না। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা কিন্তু আগের থেকে অনেকটাই বেটার আছে। প্রচণ্ড স্প্লিটেন্স হয়ে গেছিলো আমার চুলের। হ্যাঁ, তারপরে হেয়ার ফল তো মানে বলার মতো নয়। আর এখন বর্ষাকালে কিন্তু একটু হেয়ার ফল হয়, সেটা নিয়ে তোমরা কোনো ঘাবড়াবে না। সেটা নিয়ে আমিও জানি যে আমার বর্ষাকাল হলে একটু হেয়ার ফল হয়, কারণ মাথায় ড্যান্ড্রফ হয়ে যায়। তো আজ আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ওয়াও স্কিন সাইনের অ্যালোভেরা জেল। তো এটা হচ্ছে পিওর অ্যালোভেরা জেল। এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট। এটা 99% কিন্তু এটা পিওর অ্যালোভেরা জেল। তো এটাই কিন্তু কোনো প্যারাবিন, সালফেট এসব নেই। এটি মাল্টিপারপাস বিউটি জেল। এটা কিন্তু স্কিন আর হেয়ারের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা বেসিক্যালি আমি ইউজ করছি অনেক দিন থেকে, তাই আমি তোমাদেরকে আজকে এই প্রোডাক্টটার ব্যাপারে বলতে এসেছি। আর আরেকটা জিনিস, আমি কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোট করছি না, কারণ আমি খুবই ছোট ইউটিউবার। তো এই যে প্রোডাক্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা স্কিনে অ্যাপ্লাই করতে পারবে। কিছুদিন ধরে আমার স্কিনে খুব পিম্পল হচ্ছিল। আমার কিন্তু কোনো পিম্পল এসব হয় না। তো হঠাৎ করে আমার পিম্পল হতে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম যে কেন হচ্ছে এই জিনিসটা। তো তারপরে আমি এই ওয়াও স্কিন সাইনের অ্যালোভেরা জেলটা ইউজ করলাম। দেন দেখলাম আমার পিম্পলগুলো কিন্তু অনেকটা কমে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার কোনো পিম্পল কিন্তু নেই। এখন কিন্তু স্কিনটা খুবই স্মুথ হয়ে গেছে। আমি কি করি, আমি রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে ভালো করে ফেসটা ওয়াশ করে শুধুমাত্র এই অ্যালোভেরা জেলটা লাগিয়ে আমি শুয়ে পড়ি। দেন সকালে উঠে নর্মাল ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে নিই। আর আমি যেটা ইউজ করি, আমি শ্যাম্পু করার আগে এই অ্যালোভেরা জেলটা পুরো ভালো করে মাথা স্ক্যাল্পে লাগিয়ে, প্লাস এই যে নিচের যে আঁকাগোড়োগুলো এগুলোই ভালোভাবে লাগিয়ে নিই। দেন তারপরে আমি শ্যাম্পু করি। তো তোমরা দেখে নাও আজ আমি কিভাবে এটাকে অ্যাপ্লাই করব আমার হেয়ারে। পুরো ন্যাচারাল কালার, হ্যাঁ, এটাই কোনো কালার নেই। তোমরা দেখতে পাচ্ছ এইরকম স্ট্রেকচারের এটা একটা, জাস্ট একদম অ্যালোভেরার যেরকম কালার সেরকম। আর এটায় কোনো স্মেল নেই, যেরকম ন্যাচারাল অ্যালোভেরাতে কোনো স্মেল থাকে না, তো এটাতেও কিন্তু কোনো স্মেল নেই। তো তোমরা বুঝতে পারছো এটা কতটা ন্যাচারাল একটা প্রোডাক্ট। দেখতেই পাচ্ছ
আমার পুরো হেয়ারটাই আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, আর দেন আমি এটাকে 1 ঘন্টার মতো আমার মাথায় রেখে দেবো। তারপরে আমি শ্যাম্পু কন্ডিশনারের সাহায্যে আমার হেয়ারটাকে ওয়াশ করতে চাই। আমি কি শ্যাম্পু এখন ইউজ করছি, তো আমি এখন মানে এই 6 মাস হলো আমি এই শ্যাম্পুটা ইউজ করছি, সেটা হলো ওয়াও স্কিন সাইনের অ্যাপেল সিডার ভিনিগার শ্যাম্পু। আর তোমরা তো জানো অ্যাপেল সিডার ভিনিগার কত একটা ভালো প্রোডাক্ট আমাদের হেয়ারের জন্য, আমাদের স্কিনের জন্য। এমনকি অ্যাপেল সিডার ভিনিগারের সাহায্যে কিন্তু আমাদের মানে শরীরের মেদও কমানো যায়। তো এই শ্যাম্পুটাই হচ্ছে নো প্যারাবিন, নো সালফেট, নো সিলিকন, এগুলো সব ফ্রি। তো এটাও হলো মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট। এটা হচ্ছে তোমাদের স্কিনটাকে মানে সাইন আর হচ্ছে স্মুথ করতে সাহায্য করবে। তো রিসেন্টলি আমি এখন এই শ্যাম্পুটা ইউজ করছি, আর সত্যিকারের এই শ্যাম্পুটা ইউজ করার পরে আমার অনেক হেয়ার ফল কমে গেছে। আমার যেরকম হেয়ার ফল হচ্ছিল, আমি ফার্স্টে ম্যাট্রিক্সের শ্যাম্পু ইউজ করতাম, কারণ আমি যেখান থেকে স্মুথিং করিয়েছিলাম সেখান থেকে আমাকে সাজেস্ট করে দিয়েছিল। দেন আমি কিছুদিন ধরে দেখতে পাচ্ছিলাম আমার খুবই হেয়ার ফল হচ্ছিল। দেন আমি তারপরে এই ওয়াওয়ের স্কিন সাইনের এই আমি মানে শ্যাম্পুটা ইউজ করলাম। ফার্স্টে আমি অনিয়নেরটা ইউজ করেছিলাম, বাট আমার অনিয়নেরটা অতটাও ভালো লাগেনি, আমার চুলটা পুরো চিপচিপে হয়ে গেছিলো। দেন আমি এই শ্যাম্পুটা ইউজ করে দেখলাম যে এটা খুবই একটা ভালো শ্যাম্পু। আর কন্ডিশনের কথা যদি বলতে চাই, তো এক্ষেত্রেও আমি এখানে ওয়াও স্কিন সাইনের হেয়ার কন্ডিশনারটা ইউজ করছি। এটা হলো একটা ভার্জিন কোকোনাট অয়েল আর অ্যাভোকাডো অয়েল দিয়ে এই কন্ডিশনারটা হচ্ছে বানানো হয়েছে। আর এটাও কিন্তু হেয়ার ফলে সাহায্য করে। এটা তোমরা যখন ইউজ করবে তারপরেই তোমরা রেজাল্টটা বুঝতে পারবে যে এটা কতটা ভালো একটা প্রোডাক্ট তোমাদের হেয়ারের জন্য। দেন তোমাদের যাদের হেয়ারটা প্রচণ্ড মানে কি বলবো স্প্লিট এন্ডস হয়ে গেছে, হেয়ারটা খুব রাফনেস হয়ে গেছে, তারা এটা আগে ইউজ করো আমি বলছি, কারণ এটা প্রচণ্ড স্মুথ করে দেয় চুলটাকে, হেয়ারটাকে সিল্কি করে দেয়। তো এই দুটো আমি ইউজ করি। টোটালি আমার শ্যাম্পুটা তোমরা দেখতেই পাচ্ছ, আর মনে হয় এতটুকু আছে, কারণ এত ভালো শ্যাম্পু মানে আমার সবসময় করতে ইচ্ছে করে। তো এই শ্যাম্পু আর কন্ডিশনারটা আমি ইউজ করি। তো এখন একটু নিচে গিয়েছিলাম বাগান থেকে ফুল তুলতে, কারণ আমি তো পুজো করব, তার জন্য একটু ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে এলাম। আর প্রায় অনেকই ফুল আজকে ফুটেছিল দেখলাম। তো এই দেখো কত ফুল নিয়ে এসেছি আমি। তো এখন আমি যে প্যাকটা বানিয়ে রেখেছিলাম সেই প্যাকটা মুখে লাগিয়ে নেব। ফার্স্টে আমি একটা টোনারের সাহায্যে আমার মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি। দেন আমি তারপরে আমার ফেস প্যাকটা লাগিয়ে নেব। তোমরা তো জানোই আমি একটা ওট মিল্কের ফেস প্যাক ভিজিয়েছি, তো ওই ফেস প্যাকটাই আমি এখন লাগাবো মুখে। তো তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো এরপরে আমি এই ওটসটা লাগিয়ে নেব। এটা মিল্ক আর ওটস আছে, তোমরা যদি পারো তো এটা একটু ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিয়ে রাখতে পারো, বাট আমি রাখি না, কারণ আমি এটা যখনই দুধে ভিজিয়ে রাখি তখনই আমার এটা নরম হয়ে যায়। ঘন্টা প্রায় 40 মিনিট হয়ে গেছে, আর আমার স্কিনটা পুরো টান হয়ে গেছে, তো আমি ভালো করে কথা বলতে পারছি না। তো আমি ফেসটাকে ওয়াশ করে নর্মালি ওয়াটার দিয়ে ফেসটাকে ওয়াশ করে এসে দেখাচ্ছি যে আমার স্কিনটা কীরকম। দেখো আমি স্কিনটা নর্মালি ওয়াটার দিয়ে ধুয়ে চলে এসেছি, যদি বা এখানে একটু লেগে আছে এখনও পর্যন্ত। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনে কতটা গ্লো করছে, আর এটা কিন্তু একদমই ন্যাচারাল গ্লো, নো মেকআপ। এই যে তোমরা দেখে নাও, কোনো মেকআপ নেই, আমি এক্ষুনি জাস্ট ধুয়ে স্কিনটাকে জাস্ট নর্মালি ওয়াটার দিয়ে ধুয়ে এসেছি। আমার এখানে এখন অব্দি লেগে আছে। তো দেখতে পাচ্ছ একটা কত ভালো আমাদের স্কিনটাকে পরিষ্কার করে দেবে। তো দেখে নাও তোমরা। হ্যালো, তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে আমি স্কিন কেয়ার করে নেব, আর তারপরে আমি পুজো করে নেব।
তো এখন আমি চলে এসেছি পুজো করতে। তো দেখতেই পাচ্ছ আমার পুজো করা কমপ্লিটও হয়ে গেছে। তো আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন ওয়েট করব আমার বরের জন্য, ও কখন আসবে আর লাঞ্চ করে নেব। তো এখন লাঞ্চটা দিয়েও যায়নি, লাঞ্চটা দিয়ে গেলে আমি তোমার সাথে শেয়ার করবো অবশ্যই। ততক্ষণের জন্য তুমি দেখে থাকো ভ্লগটা। এখন আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে চলে গেছে। এখানে দিয়েছে চিকেন কারি, ভেজ ডাল, তারপরে আলু চিপস, তারপরে দিয়েছে চিংড়ি পটল, আর দিয়েছে এখানে খেজুর আমসত্ত্বের চাটনি। আজকে লাঞ্চটা জাস্ট দারুণ ছিল। তো চলো এখন খাওয়াটা শুরু করি তাড়াতাড়ি করে। তো এখন লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর আজকে লাঞ্চটা দারুণ ছিল। আর এরপরে একটু রেস্ট করে নেব, দেন তারপরে আবার বাড়ি যাব মায়ের সাথে দেখা করতে। আর এখন এটা খাবো আর একটু রেস্ট করে নেব। ততক্ষণের জন্য দেখতে থাকো ব্লগটা। তো এখন রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে যাব আর আবার তোমাদের সাথে বাড়িতে গিয়ে ব্লগ করবো। ততক্ষণ আমি চলে এসেছি বাড়িতে। তো দেখো এটা কে বলো তো, এটা হচ্ছে আমার দিদি, মানে দিদি মানে বুঝতে পারো না, এটা আমার ঠাম্মা, ঠিক আছে। দেখো এখানে আলোটার একটু প্রবলেম, তাই। আর এখানে বাবা হচ্ছে ঠাম্মাকে প্রচুর পরিমাণে রাগাচ্ছিল আর ঠাম্মা ততই রেগে যাচ্ছিল। এখন বাড়ি ফিরে গেছি। তো আমি আমার বাড়িতে গিয়ে বেশিক্ষণ ব্লগ করতে পারিনি, কারণ বাড়ি গেলে যা হয় আর কি, মানে সবার সাথে গল্প করতে করতে। তো এখন রাত্রে ডিনার করে নেব আর আজকে রাত্রে ডিনারের মেনু ছিল এইটা। তো এখন আমার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে আর এরপরে ব্লগটা শেষ করার পালা। তো তোমাদের যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।